আমরা আশা করি দিন শেষে আশার বাতিটাই জ্বলবে। এখানে এরকম হয়েছে, ধরেন যে কয়েকটা দাবির কথা বললে বিশেষ করে ইসলামপন্থী দলগুলো রাস্তায় নেমেছে, এগুলো সবগুলো অবশ্য আলোচনায় প্রাধান্য পায়নি। যেমন পিআরের ব্যাপারটা, এটা এখন খুব বড় জায়গায় আটকে আছে সেরকম না, এটা আমি পরে বলবো সময় পেলে। কিন্তু প্রধান বিষয়টা হয়েছে যে আমরা তো একটা ঐক্যমতে পৌঁছেছি, উইথ নোট অফ ডিসেন্ট আলোচনাটা অগ্রসর হতে হয়েছে এবং এক জায়গাতে এটাকে কনক্লুড করার মতো হয়েছে। এই সময় এরা বলছেন যে এটা তো হলো, কিন্তু এটা যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? ক্ষমতায় যারাই যাবে নির্বাচনে জিতে তারা যদি না করে তাহলে কি? অতএব একটা গ্যারান্টি ক্লজ চাই, লিগ্যাল কাভারেজ হলে সবচাইতে ভালো, ইত্যাদি। তো ধরেন এটা একটা জবাব হতে পারত যে এটা তো বিশ্বাসের ব্যাপার, আমি বলছি যে আমি এটা করবো, আমরা সবাই বলছি, আমি একা না, আমরা লিখিত দিচ্ছি, আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ঘোষণা করছি। তারপরে নির্বাচনী ম্যানিফেস্টোতে দেওয়ার পরে যদি বেইমানি করে না করে, সে তো যে কোনো সবাই করবার সুযোগই আছে। শেখ হাসিনা 10 টাকা করে চাল খাবেন বলেছিলেন, তারপরে কত টাকা করে চাল খাইয়েছেন আমরা তো দেখেছি। তো এইটা তার কমিটমেন্টের উপর নির্ভর করে। আর জনগণের সাথে এইরকম বিশ্বাসঘাতকতা করে রাজনীতি করা যায় না, এটাতে বিশ্বাস থাকা উচিত। কিন্তু প্রধানত এটার লক্ষ্য ছিল বিএনপিকে বলা যে তোমরা জিততে পারো তোমরা যদি বেইমানি করো। এখানে বিএনপি ধৈর্য দেখিয়েছে, আমি বলবো। তারা বলেছে ঠিক আছে, বলেন কীরকম লিগ্যাল কাভারেজ হলে আপনারা সন্তুষ্ট হন। এটার কিছু কিছু এক্সারসাইজ হয়েছে, সেই এক্সারসাইজগুলো মানে অনেকটাই বলতে পারে একটা সুপ্রা পাওয়ারের মতো হয়েছে। কনস্টিটিউশনের উপরে হয়ে গেছে, কিংবা আপনার যে আদালতের উপরে গেছে, যেটা জুলাই সনদ হবে সেটা সবার উপরে থাকবে, এরকম বিতর্ক চলেছে কয়েকদিন। চলবার পরে সব শেষ আমরা যেদিন বসলাম সেদিন একটা নতুন প্রস্তাব ওনাদের বিশেষজ্ঞরা দিয়েছেন। সেইখানে একটা গ্রিন লাইন বা সিলভার লাইন একটা পাওয়া গেছে, যেটা আমি মনে করি যে জনগণকে আশাবাদী করতে পারে। সেটা হচ্ছে গণভোট ওনারাও চান, আমরা গণভোটের পক্ষে, আমাদের গণভোটের ব্যাপারে বিপক্ষানিক যুক্তি আছে, কিন্তু তারপরেও বিএনপির পক্ষ থেকে সেদিন বলা হয়েছে যে গণভোট হতে পারে। গণভোটের মধ্যে একটা জটিলতা কী আছে? গণভোট আপনি করবেন যে এখানে তো মানে ভিন্ন মত আছে বা নোট অফ ডিফারেন্স ডিসেন্ট আছে, এইটা নিয়ে করতে গেলে আপনাকে একটা প্যাকেজ বানাতে হবে, যে প্যাকেজের মধ্যে ডিসেনশনটা আছে কিন্তু আপনি বাইরে আনছেন না, এর উপরে হানা হয়ে গেল। কিন্তু যখন পার্লামেন্ট বসবে তখন কিন্তু আবার এটাকে কনস্টিটিউশনে পার্ট করতে গেলে এটার আবার ভোট লাগবে, গণভোট লাগবে। তো 2বার করে যদি করতে চান তো কম্বার সাব প্রসেস। এর চাইতে আমাদের প্রস্তাবটা ছিল খুবই, আমি মনে করি যে আমাদের খুবই সহজ প্রস্তাব ছিল, যে আমরা সমগ্র বিষয়টাকেই সুপ্রিম কোর্টে রেফার করলাম যে আমাদের এই 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 সমস্যা, আমরা চাই এই এই জিনিস হওয়া উচিত, সব রকম ওপিনিয়নই গেল, আপনারা একটা আইনগত সমাধান দিন। তারা যেটা দেবে সেইটা আমরা প্রবিজ বন্ড থাকছি যে আমরা সবাই মানব।